আদালতের রায়ের পর ৫৭,০০০ দাবিদার ক্ষতিপূরণ পাবেন বলে ডিডব্লিউপি নিশ্চিত করেছে। পেমেন্টের জন্য সময়সীমা প্রকাশ করা হয়েছে। বাংলাদেশে সরকারের কর্ম ও পেনশন বিভাগের ডিডব্লিউপি মাধ্যমে সম্প্রতি এক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে, যার ফলে প্রায় ৫৭,০০০ সুবিধা দাবিদার ক্ষতিপূরণ পেতে যাচ্ছেন। এই ক্ষতিপূরণ দেওয়া হবে যারা বিশেষ প্রতিবন্ধী সুবিধা গ্রহণ করছিলেন এবং যারা পরে লিগ্যাসি বেনিফিট থেকে সার্বজনীন ঋণে ইউনিভার্সাল ক্রেডিট স্থানান্তরিত হয়েছেন। ডিডব্লিউপি জানিয়েছে, প্রত্যাশিত ক্ষতিপূরণের পরিমাণ ৫,০০০ পাউন্ডের মতো হতে পারে এবং তাদের লক্ষ্য হল এই বছরের আগস্টের মধ্যে ক্ষতিপূরণ বিতরণ সম্পন্ন করা। এটি একটি দীর্ঘ আইনি প্রক্রিয়ার ফলস্বরূপ, যেখানে একাধিক বড় আদালতের লড়াইয়ের পর এই রায় প্রদান করা হয়েছে। আদালত বলেছে, যে সময়ে এসব সুবিধা স্থানান্তরিত করা হয়েছিল, তখন অনেক সুবিধাভোগীর আয় যথাযথভাবে সুরক্ষিত রাখা হয়নি। এই প্রকল্পটি দুটি হাইকোর্টের রায়ের ভিত্তিতে শুরু হয়েছে, যেখানে আদালত সিদ্ধান্ত নিয়েছে যে সরকার স্থানান্তরের সময় সুবিধার পরিমাণ কমিয়ে দিয়েছে এবং তাদের আয় সুরক্ষিত রাখতে যথেষ্ট কাজ করেনি। ক্ষতিপূরণের পটভূমি ২০১৮ এবং ২০১৯ সালের মধ্যে আদালত দেখেছিল যে বেশ কিছু সুবিধা দাবিদার যারা গুরুতর প্রতিবন্ধী প্রিমিয়াম এসডিপি সুবিধা লাভ করছিলেন, তাদের ক্ষতিপূরণের পরিমাণ কমানো হয়েছিল। এটি তাদের জন্য আর্থিকভাবে ক্ষতিকর ছিল, কারণ তাদের আয় এমনভাবে কমে গিয়েছিল যে তারা তাদের দৈনন্দিন জীবনযাত্রায় সমস্যার সম্মুখীন হচ্ছিল। এছাড়া সার্বজনীন ঋণে স্থানান্তরিত হওয়ার পর তাদের সুবিধা কমিয়ে দেওয়া হয়েছিল, যা তাদের অর্থনৈতিক অবস্থার উপর প্রভাব ফেলেছিল। ডিডব্লিউপি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে এই সমস্যার জন্য ক্ষতিপূরণ দেওয়া হবে এবং এই ক্ষতিপূরণ সরাসরি প্রভাবিত হবে ৫৭,০০০ সুবিধা দাবিদারের উপর। কর্ম ও পেনশন বিভাগের সিদ্ধান্ত। কর্ম ও পেনশন বিভাগের সিনিয়র কর্মকর্তা নীল কুলিং সম্প্রতি একটি অধিবেশনে জানান যে আদালতের রায় অনুযায়ী পেমেন্ট স্কিম বাস্তবায়ন করা হবে এবং তারা এখন কাজ শুরু করছে। তিনি উল্লেখ করেন, আদালত এই সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে এবং আমরা সেই অনুযায়ী ক্ষতিপূরণ বিতরণের কাজ শুরু করেছি। এছাড়া এই ক্ষতিপূরণ পাওয়ার জন্য ৩টি ভিন্ন ধরনের গ্রুপ তৈরি করা হয়েছে। প্রতিটি গ্রুপের জন্য ভিন্ন ভিন্ন ক্ষতিপূরণের ব্যবস্থা রয়েছে। এই ৩টি গ্রুপের মধ্যে প্রথম গ্রুপ যারা ২০২০ সালের পরে অতিরিক্ত ট্রানজিশনাল এসডিপি উপাদান পেয়েছেন এবং বর্তমানে সার্বজনীন ঋণ পাচ্ছেন। এই গ্রুপের সদস্যদের জন্য ক্ষতিপূরণ প্রদানের প্রক্রিয়া সহজ হবে কারণ তাদের তথ্য ডিজিটাল সিস্টেমে সংরক্ষিত রয়েছে এবং এই প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা যাবে। দ্বিতীয় গ্রুপ যারা ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে অতিরিক্ত ট্রানজিশনাল এসডিপি উপাদান পেয়েছেন এবং বর্তমানে সার্বজনীন ঋণ পাচ্ছেন। এই গ্রুপের সদস্যদের জন্য ক্ষতিপূরণ প্রক্রিয়া কিছুটা জটিল হতে পারে কারণ তাদের তথ্য মিশ্রিত রয়েছে। তৃতীয় গ্রুপ যারা ২০১৮ সালের পর অতিরিক্ত সুবিধা পেয়েছিলেন কিন্তু বর্তমানে আর সার্বজনীন ঋণ পাচ্ছেন না। এই গ্রুপে প্রায় ৭,০০০ মানুষ রয়েছে যাদের তথ্য আরও বেশি জটিল এবং তাদের ক্ষতিপূরণের জন্য একটি সমাধান বের করা হবে। আইনি লড়াই এবং ক্ষতিপূরণের প্রক্রিয়া। আদালতে এই মামলাগুলি পরিচালনা করেছে আইন সংস্থা লেইডে। তারা আশা করছে প্রত্যেক ব্যক্তি প্রায় ৫,০০০ পাউন্ড করে ক্ষতিপূরণ পাবেন। তাদের দাবি, ক্ষতিপূরণ অবশ্যই পরিমাণগতভাবে যথেষ্ট হবে, যাতে ক্ষতিগ্রস্তদের আর্থিক অবস্থা উন্নত হয় এবং তারা নিজেদের জীবনযাত্রা স্বাভাবিক করতে পারেন। ডিডব্লিউপি নিশ্চিত করেছে যে তারা ক্ষতিপূরণের জন্য যথাযথ সময়সীমা নির্ধারণ করেছে এবং তারা আশা করছে এই বছরের আগস্টের মধ্যে পুরো প্রকল্পটি সম্পন্ন হবে। ক্ষতিপূরণ কিভাবে হবে? ডিডব্লিউপি ইতিমধ্যেই জানিয়েছে যে প্রতিটি সুবিধা দাবিদারের জন্য একটি আপডেট নোটিফিকেশন পাঠানো হবে, যাতে তারা জানেন কবে এবং কিভাবে তাদের ক্ষতিপূরণ প্রদান করা হবে। পেমেন্টের সময়সীমা এবং প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে, যাতে সুবিধা দাবিদাররা তাদের পাওনা অর্থ পেতে পারেন। নীল কুলিং জানিয়েছেন যে আমরা এই প্রকল্পটির জন্য ডিজিটাল সিস্টেম ব্যবহার করতে যাচ্ছি, যা প্রথম গ্রুপের জন্য অর্থ প্রদান করা আরও সহজ করবে। তবে দ্বিতীয় ও তৃতীয় গ্রুপের জন্য কিছু জটিলতা থাকতে পারে, কারণ তাদের রেকর্ড কিছুটা মিশ্রিত হতে পারে। চলমান প্রক্রিয়া। এই প্রকল্পের ফলে যে জনগণ সুবিধাগুলি সঠিকভাবে প্রাপ্ত করতে পারেনি, তারা এখন তাদের পাওনা অর্থ পেতে যাচ্ছেন। সরকারের পক্ষ থেকে এটি নিশ্চিত করা হচ্ছে যে এই ক্ষতিপূরণ প্রকল্পের মাধ্যমে সুবিধা দাবিদাররা তাদের হারানো সুবিধাগুলি ফিরে পাবেন এবং তাদের আয়ের স্তর উন্নত হবে। উল্লেখযোগ্য বিষয় হল, এই প্রক্রিয়া প্রথমবারের মতো এমন একটি আইনি পদক্ষেপ হিসেবে দেখানো হচ্ছে যেখানে আদালত সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছে এবং সঠিকভাবে কার্যকর করার জন্য আদেশ দিয়েছে। এটি সরকারের দায়িত্বশীলতার প্রতি জনগণের আস্থা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। শেষ কথা।
আদালতের রায়ের পর ৫৭,০০০ সুবিধা দাবিদার ক্ষতিপূরণ পাওয়ার জন্য প্রস্তুত। ডিডব্লিউপি আশা করছে, এই ক্ষতিপূরণ প্রকল্পের মাধ্যমে সমস্যায় পড়া হাজার হাজার মানুষ তাদের আয় পুনরুদ্ধার করতে সক্ষম হবে। এই প্রকল্পটি বিশেষত সামাজিক নিরাপত্তা খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হতে পারে, যেখানে সরকারের সিদ্ধান্ত প্রভাবশালী জনগণের জন্য একটি সহায়ক পদক্ষেপ হিসেবে কাজ করবে।